নমস্কার, পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত। আমরা বিহার বিধানসভা নির্বাচন নিয়ে একাধিক প্রতিবেদন করছি। আজকেও যে প্রতিবেদন আমাদের, সেটাও বিহার নিয়ে। বিহারের যে ভোট, দু দফায় যে ভোট হবে, তার প্রথম দফায়, যেটা 6ই নভেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ, সেই বিষয়ে আজকে প্রতিবেদন। বিহারের যে নির্বাচন, বিহার বিধানসভার যে নির্বাচন, আজ হচ্ছে 21শে অক্টোবর, মানে আর মোটামুটি দিন 15 হাতে আছে মাঝখানে। 15 দিনের মাথায় গিয়ে বিহারের প্রথম দফার ভোট গ্রহণ হবে। 2025-এর যে বিধানসভা ভোট, তাতে বিহারে দু দফায় নির্বাচন হচ্ছে। যদিও 2010-এ বিহারে 6 দফায় নির্বাচন হয়েছিল, 2015-তে হয়েছিল 5 দফায়, 2020-তে হয়েছিল 3 দফায়, এবং 2025 যেটা, তাতে হচ্ছে 2 দফায়। অর্থাৎ প্রত্যেকবারেই দফা কিন্তু কমতে কমতে এবারে 2 দফায় এসে ঠেকেছে। যদিও এবারের যে বিহার নির্বাচন, তাতে যে দুটো দফায় যে ভোট হচ্ছে, 6ই নভেম্বর এবং 11ই নভেম্বর, এই 2 দফায়, প্রথম দফায় 121 এবং দ্বিতীয় দফায় 122 এই যে আসন হবে, সেই আসনের যে বন্টন, সেই বিষয়টাই একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যদি 2020 নির্বাচনের প্রেক্ষিতে আমরা আসি, 2020 বিধানসভা ভোটের যে ফলাফল, সেখানে এই যে 121 আসনের নির্বাচন হচ্ছে, তাতে আরজেডি 71টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং 42 আসনে জয়ী হয়েছিল। কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করেছিল 31 আসনে, জয়ী হয়েছিল 8 আসনে। বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করেছিল 49 আসনে এবং জয়ী হয়েছিল 32 আসনে। আর জেডিইউ 65 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 23 আসনে জয়ী হয়েছিল। এটা আমরা বললাম যে 121 আসনে আগামী 6ই নভেম্বর ভোট গ্রহণ হতে চলেছে, তার গতবারের যে নির্বাচনী ফলাফল, তার ভিত্তিতে এই রাজনৈতিক দলগুলো যাদের নাম বললাম, তারা এই আসন পেয়েছিল। প্রথম দফায় যে ভোট হচ্ছে বিহারে এবারে, তাতে যে 121টা আসন আছে, এর বেশিরভাগটাই হচ্ছে মধ্য বিহারে এবং কিছুটা হচ্ছে উত্তরপ্রদেশ লাগোয়া যে সীমান্ত অঞ্চল, সেই কেন্দ্রগুলো পড়ছে। আর দ্বিতীয় দফায় যে ভোট হবে, সেখানে পড়বে আপনার নেপাল, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বাকি কিছু আসন। কিন্তু এই যে 121 আসনকে বেছে নেওয়া হলো এবার প্রথম দফার জন্য, তার কারণ কি? আমরা যদি জেলাগত ভিত্তিতে যদি আমরা দেখতে যাই, তাহলে বিহারের মোট জেলার সংখ্যা হচ্ছে 38। তার মধ্যে 18টি জেলায় সব আসনে ভোট গ্রহণ হয়ে যাচ্ছে প্রথম দফায়। এই 18টা জেলার মধ্যে আছে মাধেপুরা, সহর্স, দারভাঙ্গা, মুজফ্ফরপুর, গোপালগঞ্জ, সিওয়ান, সারন, বৈশালী, সমস্তিপুর, বেগুসরাই, খাগারিয়া, মুঙ্গের, লক্ষ্মীসরাই, শেখপুরা, নালন্দা, পাটনা, ভোজপুর এবং বক্সার। এই যে 18টা জেলা, এই 18টা জেলার মোট আসন হচ্ছে 121। এই 121 আসনের মধ্যে আগেই বললাম, গতবারে আরজেডি পেয়েছিল 42 আসন, কংগ্রেস পেয়েছিল 8 আসন, সিপিআইএমএল পেয়েছিল 7 আসন, বিজেপি পেয়েছিল 30 আসন, জেডিইউ পেয়েছিল 25 আসন, সিপিআই পেয়েছিল 4 আসন, ভিআইপি পেয়েছিল 4 আসন এবং সিপিএম পেয়েছিল 2 আসন। মোট হচ্ছে 121। অর্থাৎ আমরা যদি এনডিএ এবং মহাজোট এইভাবে যদি বিষয়টাকে ভাগাভাগি করি, তাহলে দেখা যাবে, একটা বলতে ভুলে গেছি, এলজেপিও একটি আসন পেয়েছিল। অর্থাৎ আমরা যদি মহাজোট এবং এনডিএ এই দুই শিবিরে আসন ভাগাভাগি করি, 121 যে আসন, মোট যে 121 আসন, তার মধ্যে 60টি আসন পেয়েছিল এনডিএ শিবির এবং 61টি আসন পেয়েছিল মহাজোট শিবির। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আছে। গতবার যে বিহার বিধানসভা নির্বাচন হয়েছিল, সেখানে 243 আসনের মধ্যে 52টা আসন এরকম ছিল যেখানে নির্বাচনী ব্যবধান, জয়ের ব্যবধান ছিল 5000 বা তার কম। সর্বনিম্ন ব্যবধান ছিল 12 এবং সর্বাধিক ব্যবধান ছিল 5973 বা এর কাছাকাছি। তো
এই যে প্রথম দফার যে 121 আসনের নির্বাচন হচ্ছে, তাৎপর্যপূর্ণভাবে এটা খুবই তাৎপর্যপূর্ণ বিষয় যে তার মধ্যে 31টা আসন কিন্তু সেই রকম আসন আছে যে আসনগুলোতে গতবার 5000 বা তার কম ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়েছিল। এইটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা নজর রাখার মতোও বিষয়। কারণ যে 31টা আসন এখানে আছে সেখানে হিলসা কেন্দ্রে মাত্র 12 ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়েছিল। বারবিঘা আসন 113 ব্যবধানে জয় পরাজয় হয়েছিল। মৈথানিতে 333, ভোরেতে 462, বাচওয়ারাতে 484, কুরহানিতে 712, বাখরিতে 777, পারবাট্টাতে 951, মুঙ্গেরে 1244, সাকোয়াতে 1537, মাহিসিতে 1630, সিমতি বখতিয়ারপুরে 1759, রাজাপাকারে 1796, C1-এ 1973, মহারাজগঞ্জে 1976, দারভাঙ্গা গ্রামীণে 2141, বাহাদুরপুরে 2629, আলাউলিতে 2773, হাজিপুরে 2990, খাগারিয়াতে 3000, আরাতে 3002, আলীনগরে 3101, বারহাওড়াতে 3559, সরাইরঞ্জনে 3624, ইসলামপুরে 3698, আমলৌরে 3681, বক্সারে 3892, জামালপুরে 4432, বেগুসুরাইতে 4454, 4554, সমস্তিপুরে 4714 এবং বারহারাতে 4973। এই যে 31 আসন, আমাদের কিন্তু অবশ্যই এই 31 আসনের ফলাফলের ওপরে নজর রাখতে হবে। এবারে যে 121 আসনের নির্বাচন হচ্ছে সে সম্পর্কে আরও একটি তথ্য আমাদের জেনে রাখা দরকার, আপনাদেরও জানা দরকার। বিধানসভার যে আসন, সেই আসন সংখ্যার নিরিখে 70 থেকে 202, 70 নম্বর আসন থেকে 202 এই যে আসন, সেই আসনে ভোট হচ্ছে। এর মধ্যে শুধুমাত্র 152 থেকে 163 বাদ আছে, সেইটা বাদ দিলে বাকিটাতে এবারে নির্বাচনটা হচ্ছে। আর গতবারে যা ভোট হয়েছিল সেখানে ভোট হয়েছিল 189 থেকে 243, 189 থেকে 243 এবং মাঝখানে ওই 159, 60 এরকম কয়েকটি আসন ছিল। অর্থাৎ খুব নিপুণভাবে এবারে কিন্তু আমরা যেটা বলতে চাইছি, খুব নিপুণভাবে এবারে বিহার বিধানসভা নির্বাচনকে দুটো পর্বে নিয়ে আসা হয়েছে এবং সেইভাবেই আসন ভাগ করা হয়েছে, আসন বন্টন করা হয়েছে যে প্রথম পর্বে 121টা কোন কোন আসন থাকবে এবং দ্বিতীয় পর্বে 122টা কোন কোন আসন থাকবে। নির্বাচনী ফলাফল কি হবে তা জানা যাবে 14ই নভেম্বর। আমাদের তার জন্য অপেক্ষা করতে হবে। আমরা বিহার বিধানসভার নির্বাচন সংক্রান্ত আরও তথ্য, আরও পরিসংখ্যান আপনাদের সামনে আরও প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরব। আপনারা পিপলস রিপোর্টারের সঙ্গে থাকুন, গুজবে নয় খবরে থাকুন। নমস্কার।